এডুকেশন উইথ শান্তু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে এই 15টি ভুল করলে কিন্তু যুবসাথী ফর্মটি তোমাদের বাতিল যেতে চলেছে। তো দেখে নাও সেই 15টি ভুল কি। ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো প্রথমে যেই ভুলটি হবে সেটি হচ্ছে, তোমাদের এখানে বলেছে টু ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ ইংরেজিতে বড় হাতে লিখতে হবে। দেখে নাও, এই যে ইংরেজিতে কিন্তু বড় হাতের অক্ষর পূরণ করতে হবে। সেখানে যদি তোমরা ভুল করো তাহলে কি তোমাদের অ্যাপ্লিকেশনটি অর্থাৎ ফর্মটি কি রিজেক্ট করা হবে কিনা সেটা কিন্তু জানাবো। প্রথমে বলে রাখি, যদি তোমরা বড় হাতের জায়গায় কোথাও ছোট হাতে লিখে ফেলো ভুলবশত, তাহলে কিন্তু কোনোভাবে তোমাদের ফর্মটিকে বাতিল করা হবে না। তারপর বলি, ফটোর উপরে যে সিগনেচার আছে, অর্থাৎ ফটোর উপর যেই সই আছে সেই সইটা যদি কেউ না করে থাকো, বা কেউ যদি মিডিল বরাবর ক্রস সাইনে যদি সই করে থাকো ফটোর উপরে, তাহলে কি হবে? যারা ফটোর উপরে সই করছো, অর্থাৎ ফটো লাগানোর পর ফটোর উপরে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে যদি সই করে থাকো, তাহলে কিন্তু একদমই ঠিক আছে, কোনোভাবে বাদ যাবে না। যদি ফটোটার উপর থেকে ক্রসভাবে সই করে থাকো তাহলে কিন্তু এখানে কিন্তু কোনোভাবে বাদ যাওয়ার সম্ভাবনা নেই। এরপরে রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার, যেখানে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেয়নি, বা অনেক রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রোভাইড করেনি বলেই কিন্তু তোমরা দিতে পারোনি। তো সেই ক্ষেত্রে বলবো, কোনোভাবেই কিন্তু তোমাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি না দাও, কোনোভাবেই কিন্তু ফর্মটিকে বাতিল করা হবে না, অর্থাৎ তোমাদের ফর্মটি রিজেক্ট হচ্ছে না, তোমাদের ফর্মটি ঠিকঠাকই থাকছে। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম। উপভোক্তার নাম কিন্তু এখানে তোমাদের নিজের ইচ্ছা মতো লিখতে হবে না, আধার কার্ডে যা আছে সেটা দেখে লিখে ফেললেই কিন্তু হবে না। এখানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী কিন্তু এখানে তোমাদের আধার নিজের নামটি কিন্তু এখানে বসাতে হবে। এরপরে রয়েছে মোবাইল নম্বর। যদি কেউ কোনোভাবে মোবাইল নাম্বার একটা এবং দুটো ডিজিট ভুল করে থাকো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ব্যাংক ভেরিফিকেশন, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রিজেক্টই হতে পারে। বেনিফিশিয়াল নেমের জায়গায় যদি নিজের নাম ভুল করে কোনো দেখা হলো, কারোর নাম সন্দীপ আছে, লেখা আছে আধার কার্ড বা মাধ্যমিকে SANDIP, সেখানে যদি তোমরা লিখে দাও SANDEEP, তাহলে সেখানে কিন্তু নামের মিসম্যাচের জন্য কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে। এরপরে যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে কাস্ট। অনেকেই বলছে যে কাস্ট সার্টিফিকেটের জায়গায় কিন্তু দাদা ভুল করে ফেলেছি, এসসি কার্ড আছে বা ST কার্ড আছে, সেখানে কিন্তু আমি OBC কার্ডে টিক দিয়েছি ফেলেছি, বা OBC কার্ড আছে SC কার্ডে আমি ভুল করে টিক দিয়ে ফেলেছি, আমি দেখতে পারিনি। এবং অনেকেই জেন্ডার মেল ফিমেল এই সমস্ত জায়গায় কিন্তু আদার্সে টিক দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাদের আদার্সে আছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যাদের মেল বা ফিমেল আছে তাদেরই কিন্তু সমস্যাটা হচ্ছে। এবং এখানে কিন্তু দেখো 1/4/2026 হিসাবে কিন্তু বয়স 21 বছর হতে হবে। তো সেই হিসাবে যারা ফর্মটি ফিল আপ করেছো তাদের কিন্তু ফর্মটি থাকবে, এবং যারা কিন্তু সেই হিসাবে ফিল আপ করেনি তাদের কিন্তু ফর্মটি বাতিল যেতে চলেছে। এবং অনেকেই কিন্তু মেরিটিয়াল স্ট্যাটাস এখানে কিন্তু টিক চিহ্ন দেয়নি, তো তাদেরও কিন্তু বাতিল যেতে চলেছে। সার্টিফিকেট নাম্বার কি থাকছে SC ST OBCর, সেটা কিন্তু না দিলেও কিন্তু বাতিল যেতে চলেছে তোমাদের ফর্মটি। তারপরে রয়েছে হাউস বা প্রিমিস নাম্বার। হাউস বা প্রিমিস নাম্বারটি যদি তোমরা না দিয়ে থাকো তাহলে কিন্তু কোনোভাবে বাতিল যাবে না, সেখানে কিন্তু কোনো রকম চিন্তা নেই। পরের পেজটিতে আমরা দেখে নিই। পরের পেজে রয়েছে মাধ্যমিক MP বা সমতুল্য রোল নাম্বার এবং ইয়ার। অনেকেই কিন্তু রোল এবং নাম্বারের জায়গাটায় ভুল করছো, অনেকেই কিন্তু রোল এবং নাম্বারের জায়গাটায় ভুল করছো, এবং ইয়ারটা কিন্তু অনেকেই লিখতে ভুলে গেছে, সেটা কিন্তু অনেকেই কমেন্ট করে আমাকে বলেছো। এবং বোর্ড সিলেক্ট করতে কিন্তু অনেকেই ভুল করে ফেলেছো, তো তাদেরও কিন্তু বাতিল যেতে চলেছে এই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশনটি, অর্থাৎ ফর্মটি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, অনেকেই লিখেছো কিন্তু যে
আনএমপ্লয়েড, অনেকে লিখেছে স্টুডেন্ট, অনেকে লিখেছে তোমরা লেবার, অনেকে লিখেছে ফার্মার। তো এখানে তোমাদের কি হতে চলেছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, অর্থাৎ তোমরা শিক্ষাগত যোগ্যতা যেটা পাস করেছো সেটাই কিন্তু লিখতে হবে। এইচএস পাস থাকলে এইচএস পাস, এবং মাধ্যমিক পাস থাকলে ম্যাট্রিক পাস, এবং কলেজ পাস থাকলে কিন্তু বিএ পাস লিখতে হবে। প্রেজেন্ট অকুপেশনের জায়গায় কিন্তু তোমাদের অবশ্যই আনএমপ্লয়েড লিখতে হবে। আনএমপ্লয়েড না লিখলে যে বাতিল যাবে ফর্মটি এমনটি কিন্তু নয়, তবে আনএমপ্লয়েড লেখাটাই কিন্তু সঠিক লেখা। এরপরে রয়েছে ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড। অনেকেই কিন্তু ব্যাংকের নাম বা ব্রাঞ্চ নেম বা অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড ভুল লিখেছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফর্মটি তোমাদের বাতিল যেতে চলেছে। তারপরে রয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত সুবিধাগত সুবৃত্তি বা বৃত্তি ছাড়া। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, দাদা আমি তো এখানে পাই কিন্তু আমি না লিখে ফেলেছি, তো আমার কি ফর্মটি বাতিল যাবে? হ্যাঁ, তোমাদেরও কিন্তু ফর্মটি বাতিল যেতে চলেছে। এরপরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস। যারা সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস কিন্তু দেবে না, তাদেরও কিন্তু বাতিল যেতে চলেছে এই যুবসাথী প্রকল্পের ফর্মটি। অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বাতিল চেক, এই সমস্ত জিনিস এবং এসসি এসটি ওবিসি কার্ডের সাথে কিন্তু তোমাদের এই সেলফ অ্যাটেস্টেডটা করে দিতে হবে। অর্থাৎ নিচে কিন্তু সই করে দিতে হবে, না হলে কিন্তু তোমাদের কোনোভাবেই এটিকে গ্রহণযোগ্য করা হবে না, তোমাদেরও কিন্তু বাতিল করে দেওয়া হবে। এরপরে রয়েছে সেলফ ডিক্লারেশন স্বঘোষণা, যেখানে বলেছে যে আমি কোনো রকমভাবে সরকারের কোনো অনুদান বা কোনো সাহায্য পাই না, যদি পেয়ে থাকি তাহলে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আমার নম্বর বা আধার ভিত্তিক নম্বর ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না, এবং আইন 2016 এবং তদনুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। এবং তারপরে কিন্তু এখানে অনেকেই ডেট লিখছে না এবং সিগনেচারও করছে না। যদি এগুলো না করে থাকো তাহলেও কিন্তু বাতিল যেতে চলেছে তোমাদের ফর্মটি। এবং শেষমেশ যেই জায়গাটি রয়েছে যে অ্যাকনলেজমেন্ট, এই অ্যাকনলেজমেন্টে যদি সঠিকভাবে না ফিল আপ করো তাহলেও কিন্তু বাদ যেতে চলেছে তোমাদের ফর্মটি। যদিও বা অ্যাকনলেজমেন্টটি জমা দেওয়ার সময় তোমাদের কিন্তু ছিঁড়ে এই কাগজটি দিয়ে দেবে, তো সুতরাং এখানে কিন্তু কোনো রকমভাবে ভুল করার চেষ্টা করবে না। এখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার বা ক্যাম্প নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং এখানে কিন্তু তোমার নিজের নাম যেখানে জমা দিচ্ছ সেখানের জায়গায়, এবং অ্যাপ্লিকেশন অন যেই তারিখে জমা দিচ্ছ, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এই কটি জিনিস কিন্তু যদি ঠিকভাবে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো সমস্ত কিছু ঠিকঠাক থাকছে। বুঝাতে পারলাম আজকে যে কিভাবে যুবসাথী ফর্মে কোন জায়গায় তোমাদের ভুল করলে কিভাবে বাতিল হতে পারে, কিভাবে বাতিল না হতে পারে। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।